চলে আসলাম আমি হরিতলার মেলাতে। এই তো মেলার ভিতর ঢুকতেছি। মেলার সব আকর্ষণীয় অনেক কিছু দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসছি চামটা, রানীনগর থানা চামটা গ্রামে হরিতলা মেলায়। দেখতে পাচ্ছেন হরিতলা মেলার কিরকম দর্শনার্থী চলে আসছে। সুন্দরভাবে দেখতে পাচ্ছে, হাতি ঘোড়া সবকিছু আছে। এই হাতি ঘোড়া কত করে দাম? 50 টাকা করে। কম তো হয় না ভাই? তো ছেলে পেলেদের জন্য অনেক খেলনা চলে আসছে। এই যে মেলার আকর্ষণীয় বাচ্চাদের হাতি ঘোড়া। ভিতরে যাই, চুরি আকর্ষণীয়। এরা মনোহারি ভর্তি, আর মনোহারি ভর্তি লোকজন খুবই কম। দোকানদারে কেমন কি বেচা বিক্রি হচ্ছে কিছু কিছু দোকানের কাছে শুনে নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা এক ধরে প্রতি পিস 50 টাকা। প্রতি পিস যদি 50 টাকা হয়, ভাইজান আপনাদের বেচা বিক্রি কেমন চলছে? খুব ভিড় দাদা, খুব ভিড়। হ্যাঁ, বর্তমান খুব ভিড়। মানুষের হাতে পয়সা বাণিজ্য নাই, মানে আবাদ বোনাদের কারণে আমাদের এই বছর খুব ভিড় যাচ্ছে। হ্যাঁ, ইরি বাগান শুরু করছে তো এই জন্য হয়তো খুব ভিড় যাচ্ছে। এখন আমাদের কর্মজীবী এটাই, আমরা অন্য কর্ম থেকে আসছেন ভাই? আমরা কাশিবাড়ি সুইটগেট আত্রাই থেকে। আত্রাই থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ। ভাই অনেক সস্তা বাজার দিছি। বলছিলাম বেচা বিক্রি কেমন চলেছে? খুব ভালো চলছে, খুব ভালো চলেছে। এরা হচ্ছে মেলা কমিটির এই চুরিপট্টির সভাপতি সাহেব। আর সভাপতি যখন এখানে চলে আসছে ইসরাফিল আলম। তো ঠিক আছে, বেচা বিক্রি করো। পেঁয়াজি ভাজা, তো পেঁয়াজি ভাজা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো বাবা, খুব ভালো চলছে, খুব ভালো বেচা বিক্রি চলছে। হ্যাঁ দাদা, আপনাদের কেমন বেচা বিক্রি হচ্ছে একটু বলেন তো। ভালো হচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? আমি আত্রাই থেকে যাচ্ছি। আত্রাই থেকে। বেচা বিক্রি খুব ভালো চলছে? আলহামদুলিল্লাহ, সেটাই সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ, ভালো চলুক, দোকানে আরো ভালো বেচা বিক্রি হোক। অনেক গুজরাতে মিষ্টি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, অনেক ধরনের আছে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আজকে হরিতলা মেলায় অনেক মিষ্টি পট্টি চলে আসলাম। সবার মুখে মুখে একটাই কথা, মিষ্টি তো এখানে আমার লোকজন খায়। আর এই খাওয়ার পদ্ধতিতে দেখা যাচ্ছে যে মিষ্টি ভালোই বেচা বিক্রি হচ্ছে, তারা খুব খুশি, দোকানদার ভাইরা বলছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। মেলাতে আগামী বছর আসার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।